তো পুরী জগন্নাথ মন্দিরে অনেক রকম পুজো দেওয়ার কথা বলে, আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যে জগন্নাথ মন্দির পেছনেই আছে। এখান থেকে স্বর্গদ্বারে কিভাবে একদম পায়ে হেঁটে যাওয়া যায়। পায়ে হেঁটে খুবই কাছে, আপনারা যদি একটু চিনে থাকেন তাহলে খুব দ্রুত যেতে পারবেন। আমি দেখাই আপনাদের। জগন্নাথ মন্দির থেকে একদম অশ্বদ্বার যেটা, সেই দ্বার দিয়ে আপনারা বেরোবেন। বেরোনোর পর একদম সোজা এখানে একটা রাস্তা দেখতে পারবেন। এই রাস্তাটাই কিন্তু স্বর্গদ্বার যাবার রাস্তা একদম শুরু, এবং এর মাথায় আপনারা যে শ্রী চৈতন্য স্ট্যাচুটা আছে স্বর্গদ্বারের, ওটাই দেখতে পারবেন। এখান থেকে জাস্ট 1 কিলোমিটারও নয়, 900 মিটার মতন হাঁটলেই আপনারা কিন্তু চলে যেতে পারবেন স্বর্গদ্বারে। তো এইটা হচ্ছে হর্ষদ্বার, আর এখান থেকেই সোজা হাঁটলেই 900 মিটার চলে যাবেন একদম সোজাসুজি স্বর্গদ্বার রাস্তায়। আমরা স্বর্গদ্বার রাস্তায় হোটেল আকাশে আছি, তো ওই অবধি আমরা যাব, তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো একটু দেখায় একটু একটু করে যেতে। এখানে অনেকগুলো গলি পড়বে, একটাও কিন্তু গলির মোড় নেওয়া যাবে না, সোজাসুজি হেঁটে যেতে হবে মাত্র 900 মিটার। হাঁটতে হাঁটতে আমরা প্রায় স্বর্গদ্বারের কাছাকাছি চলে এসেছি। আমাদের হোটেলটা যেহেতু এখনই সামনে, তাই আমি স্বর্গদ্বার অবধি পুরোটা দেখাতে পারছি না, এবং ওই পর্যন্ত ভিডিও করলে ভিডিওটা আসলে অনেকটা লম্বা হয়ে যেত। তবে আপনাদেরকে এটুকু বলতে পারি, পুরীর যে অশ্বদ্বারটা আছে সে মানে পাশে দেখবেন একটা দুর্গা মন্দির আছে, সেখান থেকে বেরিয়ে যদি আপনারা একদম সোজা হাঁটতে শুরু করেন তাহলে সামনেই পড়বে ভারত সেবা সংঘ আশ্রম, এবং তার কিছু দূর এগিয়ে গিয়েই কিন্তু স্বর্গদ্বার। তাই শুধু 300-400 টাকা দিয়ে টোটো ভাড়া না করে মাত্র 900 মিটার যদি একটু কষ্ট করে পায়ে হেঁটে নেন, তাহলেই কিন্তু আপনারা একদম স্বর্গদ্বারে চলে যেতে পারবেন। সকালে যে ভিডিওটা করছিলাম এখানে শেষ করি। এই পেছনেই হচ্ছে স্বর্গদ্বার রোড, চৈতন্যর যে স্ট্যাচুটা ওইটা আমরা পেরিয়ে এলাম সমুদ্র থেকে। আর এই সামনে যে রাস্তাটা ওইটা দিয়ে কিন্তু জগন্নাথ দেবের পুরী মন্দিরে যাওয়া যায়, মাত্র 900 মিটার রাস্তা। তাই আপনারা শুধু টোটো অটো ভাড়া না করে এভাবে কিন্তু যেতে পারেন।